দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিস হিসেবে সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পদোন্নতিপ্রাপ্ত ২ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক প্যাচ পরিয়ে দেন। এরপর সকাল ৯টা ৪০ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছান তিনি। দিনের শুরুতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বেলা 11:15টার দিকে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও সফরের আমন্ত্রণ পৌঁছে দেন তিনি। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীন বাংলাদেশে এক শক্তিশালী উন্নয়ন অংশীদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ ব্যস্ততা ও অগ্রাধিকারের ভিত্তিতে সফরের সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে। এরপর মন্ত্রিপরিষদ সভাকক্ষে বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ জনগণকে দেওয়া অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের কঠোর নির্দেশনা দেন তিনি। বৈঠকের পর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং সরাসরি রাষ্ট্রীয় সেবা কৃষকের হাতে পৌঁছে দিতেই এই স্মার্ট কৃষক কার্ড প্রবর্তন করা হচ্ছে। সিম কার্ডের মতো এই স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি ব্যাংকিং সেবা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। প্রথম দিনেই এমন কর্মব্যস্ত সময় কাটিয়ে বিকেল 4:30টার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের এই তৎপরতা কৃষকের ন্যায্য অধিকার আদায় ও দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের নতুন আশা দেখাচ্ছে।